বালিয়াটি প্রাসাদ বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলার সদর থেকে আনুমানিক ৮ কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা জেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত। এটি বাংলাদেশের ১৯ শতকের নির্মিত অন্যতম প্রাসাদ। একে বালিয়াটি জমিদার বাড়ি বা বালিয়াটি প্রাসাদ বলেও ডাকা হয়। বাড়ির ভেতরে মোট ৬০টি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত। জানা যায় এই বালিয়াটি জমিদার বাড়ি বা প্রাসাদটির সবগুলো ভবন একসাথে স্থাপিত হয়নি। এই প্রাসাদের অন্তর্গত বিভিন্ন ভবন জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকার কর্তৃক বিভিন্ন সময় স্থাপিত হয়েছিল বলে জানা যায়। বর্তমানে ভেতরের অংশের কেন্দ্রীয় ব্লকটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। এই প্রাসাদটি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগ কর্তৃক সংরক্ষিত ও পরিচালিত হয়ে আসছে। বর্তমানে বালিয়াটি জমিদার বাড়ি নামে পরিচিত এই প্রাসাদ চত্বরটি প্রায় ১৬,৫৪৫ বর্গমিটার জমির উপর ছড়িয়ে থাকা ৬০টি দক্ষিণমুখী দালানের সমাবেশ। এই দালানগুলো খ্রিস্টীয় মধ্যে ১৯-বিংশ শতক থেকে প্রায় ২০-বিংশ শতকের প্রথম ভাগের বিভিন্ন সময়ে জমিদার পরিবারের কয়েকজন সদস্যের দ্বারা নির্মিত হয়েছিল। সামনের ৪টি প্রাসাদ ব্যবহার হতো ব্যবসায়িক কাজে। এই প্রাসাদের পেছনের প্রাসাদকে বলা হয় অন্দরমহল, যেখানে বসবাস করতেন জমিদারের পরিবার। আজ এই বাড়িটিতে জমিদার পরিবারের কেউ না থাকলে কি হয়েছে, তাদের রেখে যাওয়া বাড়িগুলো এভাবেই দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। আমরা শুনবো এই জমিদার বাড়ির গল্প আর দু চোখ ভরে দেখব কি কি আছে এই জমিদার বাড়ির ভেতরে। কত পুরনো বাড়ি আর কত পুরনো তাদের তখনকার করা সিঁড়ি, কত আধুনিকভাবে তখন তারা করেছিল। এই মুহূর্তে আছি আমরা বালিহাটি জমিদার বাড়ি। এটা খুবই সুন্দর পুরনো একটি রাজাদের বাড়ি। এই বাড়িতে কি কি আছে আমরা ঘুরে ফিরে সব মিলিয়ে আপনাদেরকে টোটাল তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। এখানে প্রথমাংশে টানা 4টি বাড়ি আছে আর বাড়িগুলোর বিভিন্ন নামও আছে। আমরা আছি এখন একটি বাড়িতে। ঘুরে ফিরে আমরা দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি, তার সাথে সাথে এই বাড়িগুলোর ইতিহাসও আমরা জানছি। এখানে এক লাইনে যে 4টি বাড়ি আছে তার মধ্যে মাঝের একটি বাড়িতে তাদের রেখে যাওয়া অনেক কিছুই আছে, যেগুলোকে বর্তমানে সেখানে জাদুঘর করে সেখানেই সংরক্ষণ করে রাখা হয়েছে। একে একে আমরা সেগুলোও দেখব। তার আগে জেনে নেই এখানে দেখা এই 4টি বাড়ির নাম। পূর্ব থেকে পশ্চিম দিকে বিন্যস্ত এই 4টি ভবনকে সাধারণত বড় তরফ, মেঝ তরফ, নয়া তরফ এবং ছোট তরফ হিসেবে উল্লেখ করা হয়। আর এই ভবনগুলোতেই তারা ব্যবসায়িক কার্যক্রম করে থাকতেন। একটা জিনিস দেখুন, এখানে প্রচুর পরিমাণে পুরনো আমলের ট্যাঙ্ক রাখা আছে। আমরা এখন এখানে আছি, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে বিশাল বড় বড় সাইজের এমন প্রচুর পরিমাণে ট্যাঙ্ক তারা রেখে দিয়েছে। এগুলো হয়তো তাদের আমলে এগুলোর মধ্যে সিন্দুক হিসেবে ব্যবহার করতো, অনেক কিছুই রাখতো, এখানে কাজে লাগতো তখন এগুলোতে। তো চলুন আমরা ভিতরের দিকে গিয়ে আরও কী কী আছে সেগুলো আপনাদেরকে দেখাই। জাদুঘরের দ্বিতীয় তলায় কারুকার্যময় রংমহল, বিশাল হলরুম এবং এর সঙ্গে থাকা আরও 5টি কক্ষে মূলত জমিদারদের ব্যবহৃত আসবাবপত্র দেখতে পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো যেমন চেয়ার, আলনা, পালঙ্ক বা খাট, বিশাল আকৃতির বেলজিয়াম আয়না, ফুলদানি, শ্বেত পাথরের তৈরি গরুর মূর্তি, এছাড়াও বিভিন্ন প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শন সামগ্রী। এই বালিয়াটি জমিদার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোবিন্দরাম সাহা। তিনি 18 শতকের মাঝামাঝি সময়ে একজন ধনী লবণ ব্যবসায়ী হিসেবে তার ব্যবসা শুরু করেন এবং এই লবণ ব্যবসায় তিনি প্রচুর পরিমাণে সম্পদ অর্জন করেন। গোবিন্দরাম সাহা মূলত একজন নিম্নবিত্ত সাহা পরিবার থেকে উঠে এসেছিলেন। তার অর্জিত সম্পদ ও প্রতিপত্তির উপর ভিত্তি করে 19-বিংশ শতাব্দীর প্রথমার্ধে এই জমিদার বাড়ির গোড়াপত্তন হয়। গোবিন্দরাম সাহার বংশধরদের মধ্যে 4 ভাই ছিলেন, যেমন রাজচন্দ্র, ঈশ্বরচন্দ্র, ভগবানচন্দ্র এবং ভৈরবচন্দ্র। এখানে সিরিয়ালে যে 4টি বাড়ি আছে, 4টি বাড়ির মধ্যে এটা লাস্টেরটা, এটা অনেকটা পুরনো হয়ে গেছে, এটা ওইভাবে কালার করা হয়নি। আর যে বাকি বাড়িগুলো আছে সেগুলো মোটামুটি অনেকটা পরিপাটি এখনো আছে। শুধু মাঝখানের একটি বাড়ির মধ্যে এখনো কিছু জিনিস আছে, সেগুলো মোটামুটি দর্শকদের জন্য উন্মুক্ত করে রেখেছে। যেগুলো রাজারা ইউজ করেছে, ব্যবহার করেছে, সেগুলোকে তারা উন্মুক্ত করে রেখেছেন। এটা অনেকটা পুরনো হয়ে গেছে, একদমই পুরনো টাইপের, যেগুলো আসলে মেরামত করলে হয়তো এখন অনেকটা আবার আগের মতোই ফিরে আসবে। এই যে দেখুন, পুরোটাই অনেকটা পুরনো।
আর এটা হলো বিশাল একটি মানে যে পিলারগুলো, এটা হলো সেই পিলার। আপনারা দেখুন এক একটা পিলার থেকে একটা পিলার। এগুলো হলো কাঠের দরজা, অনেক পুরনো। এখনো দেখুন যে যে পাথর দিয়ে করা হয়েছে, এই পাথরগুলো অনেকটা হয়ে গেছে এখন। এই জমিদার বংশের কয়েকজন উল্লেখযোগ্য উত্তরাধিকারী হলেন গোবিন্দরাম সাহা, যিনি প্রতিষ্ঠা করেছিলেন রাজচন্দ্র রায় চৌধুরী, যাকে বড় তরফ বলে ডাকা হয়, ঈশ্বরচন্দ্র রায় চৌধুরী, যাকে মাঝার তরফ বলা হয়, ভগবান চন্দ্র রায় চৌধুরী, যাকে নয়া তরফ বলা হয়, ভৈরব চন্দ্র রায় চৌধুরী, যাকে ছোট তরফ বলে ডাকা হয়। আবার কিশোরীলাল রায় চৌধুরী পশ্চিম বাড়ির উত্তরসূরি এবং ঢাকার জগন্নাথ মহাবিদ্যালয় বা বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন। রায় বাহাদুর হরেন্দ্র কুমার রায় চৌধুরী, যিনি শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা পালন করতেন এবং ছিলেন হীরালাল রায় চৌধুরী। এরাই ছিলেন জমিদার বংশের সকল ব্যক্তি। এখানে আবার একটা জিনিস দেখুন, একটি জেলখানার মতো করে রাখা, লক করা, এখানে জেলখানার মতো অনেকটা। এটা বাইরে থেকে দেখাই আপনাদেরকে, এই যে দেখুন একটা জেলখানার মতো বন্দিশালা। 1947 সালের দেশভাগ এবং পরবর্তী 1950 সালের জমিদারি অধিগ্রহণ ও প্রজাতন্ত্র আইনের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে জমিদারি প্রথা বিলুপ্তি হয়। এর ফলে বালিয়াটির জমিদারদের জমিদারিও শেষ হয়ে যায়। জমিদারি প্রথা বিলুপ্তি হওয়ার পর 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী এবং স্থানীয় রাজাকারদের আক্রমণের মুখে পড়ে তাদের সকল সদস্য নিয়ে বাংলাদেশ ত্যাগ করে ভারত পাড়ি জমান। এগুলো হলো গার্ডেন সাইড, অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো আছে পেছন সাইডটার মধ্যে। আপনারা আসলে এই সাইডটার মধ্যে আসতে পারেন। এখানে আবার একটা পুরনো গাছ, অনেক পুরনো গাছ আছে এখানে দেখুন। এটা হলো সেই পুরনো বাড়ি। এই বালিহাটি জমিদার বাড়িটিতে খুব সুন্দর মতোই আসতে পারেন। এখানে আসলে আপনি অনেক আগের যেই রাজারা ছিল, রাজাদের বাড়ি কেমন ছিল, তাদের লাইফ স্টাইল কেমন ছিল, সেই সম্পর্কে আপনারা এখানে আসার পর জানতে পারবেন। আমরা এখন যেখানে আছি এটাই বালিহাটি বিশাল বড় জমিদার বাড়ি। মাঝে মধ্যে ঘুরবেন সকলে মিলে, পরিবার নিয়ে সকলে মিলে ঘুরবেন, খুবই ভালো লাগবে। এমন জায়গায় আসলে তো আসলে এই মনটা আরো ভালো হয়ে যাবে। আরো যা কিছু আছে আপনাদেরকে আমরা সব মিলে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। বাউন্ডারি বাহিরে আবার এলাকার যারা স্থানীয় আছে তাদের বসত বাড়ি। এই বাউন্ডারির ওই পাশটার মধ্যে হলো এলাকার স্থানীয়দের বসত বাড়ি, যে এখানে দেখা যাচ্ছে টিনের ঘরগুলো দেখা যাচ্ছে এবং কি এলাকার অন্য অন্য জিনিসই দেখা যাচ্ছে। আর এটা যে ভবনটা, এটা হলো সামনের 4টা ভবনের মধ্যে একটা ভবন, আর এটা হলো ভেতরে একটা ভবন যেটা অনেক পুরনো হয়ে গেছে। এগুলোর মধ্যে এখন আর মানুষকে তেমন একটা ঢুকতে দেওয়া হয় না। আর সামনে আছে হলো পুকুরের সামনে একটা পুকুর আছে, পুকুরটা আপনাদেরকে দেখাচ্ছি। জমিদাররা চলে গেলেও তাদের নির্মিত বিশাল প্রাসাদ, পুকুর ঘাট এবং মন্দিরগুলো আজও কালের সাক্ষী হিসেবে বিদ্যমান রয়েছে। বর্তমানে এই বাড়িটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে একটি সংরক্ষিত পুরাকীর্তি এবং পর্যটন কেন্দ্র হিসেবে পরিচালিত হচ্ছে। জমিদার পরিবারের সদস্যরা মূলত ভারত, বিশেষ করে কলকাতা এবং তার আশেপাশে বসতি স্থাপন করেন এবং সেখানেই তাদের পরবর্তী জীবন অতিবাহিত করেন। জমিদার বাড়ির পেছনের দিকে একটি বিশাল আকারের পুকুর বা দিঘি রয়েছে। এই পুকুরটি শান বাঁধানো এবং চারপাশে মোট 6টি ঘাটলা বা সিঁড়ি রয়েছে। বিভিন্ন ধর্মীয় পূজা ও অনুষ্ঠানে 7 ঘাটের পানির প্রয়োজন হতো বলে জানা যায়। যদিও এখানে 6টি ঘাট রয়েছে, একটি ঘাট ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও জমিদার বাড়ির অন্দরমহল এবং বাহিরের অংশে সুপেয় পানির ব্যবহারের জন্য ছোট বড় মোট 9টি গভীর কূপ খনন করা হয়েছিল। এই জমিদার বাড়িটি মূলত 19 শতকের ইউরোপীয় নব্যশৈলীর নিউ ক্লাসিক্যাল অনুকরণে নির্মিত 7টি বিশাল প্রাসাদময় বা স্থাপনা নিয়ে গঠিত হয়েছিল। যদিও বর্তমানে 4টি ব্লক টিকে আছে, বাকিগুলো অনেকটা খারাপ অবস্থা। এই পাশে আছে সিঁড়ি, এই পাশে সিঁড়ি, এই পাশে সিঁড়ি, আর এখানে একটা সিঁড়ি। মোট 1 2 3 4 5টি সিঁড়ি আছে। আর পুকুরের মধ্যে শাপলা লাগানো আছে। পুকুরের ওই পাশটার মধ্যেও আছে শৌচাগারের মতো, আপনারা ওখানেও যাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। আর এখানে একটি কূপ, এখানে একটি কূপ এবং এখানেও একটি
কূপ দেওয়া আছে। আর এটা হলো আরেকটি পুরনো বাড়ি। ঘাট থেকে বাড়িটির দিকে দেখুন, সময় যেন থমকে আছে। এই বাড়ির প্রতিটি ইঁটে, প্রতিটি দেয়ালে 400 বছরেরও বেশি পুরনো এই জমিদার বাড়িটি একসময় ছিল ঢাকার নবাবদের প্রধান রাজস্ব কেন্দ্র। এর বিশালত্ব, এর স্থাপত্যশৈলী সবকিছু আপনাকে মুগ্ধ করবে। তাই তো এখানে প্রতিদিন ছুটে আসেন হাজারো দর্শনার্থী শুধু বাড়িটিকে একটু দেখার জন্য। এই সেই পুকুরের মধ্যে কতগুলো ঘাটা দেখুন, অনেকগুলো ঘাট করা আছে এখানে। আপনারা কখনো ঘুরতে আসলে অবশ্যই এই জমিদার বাড়ির শান বাঁধানো ঘাটে পা ডুবিয়ে জমিদার আমলের সেই নীরবতা আর স্নিগ্ধতাকে অনুভব করুন। প্রতিটি সিঁড়ি যেন শত বছরের পুরনো গল্প বলবে। এক কথায় ভয়ঙ্কর সুন্দর এক অভিজ্ঞতা অনুভব করতে পারবেন। এখানে প্রতিটি বাড়ি, প্রতিটি জায়গা এবং দেওয়ালের মাঝে লুকিয়ে থাকা তখনকার রাজাদের সকল কিছুই আপনার মনে পড়বে। মনে হবে তখনকার সময় হয়তো আপনিও ফিরে গেছেন। একটু অনুভব করে দেখুন তাদের সে সময় কেমন ছিল। এই ভিডিওটি কেবল একটি ভ্রমণের অভিজ্ঞতা নয়, এটি ইতিহাসের এক জীবন্ত পাঠ। বালিয়াটি জমিদার বাড়ির প্রতিটি কোণে লুকিয়ে আছে শত বছরের গল্প, আনন্দ বেদনার ইতিহাস। চলুন আমরা সেই ইতিহাসের সাক্ষী হই। এই পথ দিয়ে জমিদাররা কতই না হেঁটেছেন, আপনিও হেঁটে দেখুন। আপনার কাছেও হয়তো জমিদার মনে হবে এবং জমিদারের কথা মনে পড়ে যাবে। এটা হলো সেই পুকুর পাড়, আর ওই সাইডটা হলো সেই জমিদারের যত এলাকা ছিল, এটাই হলো সেই জমিদারের এলাকা। আর এখানে আমরা যেখানে আসছি, এখানে হয়তো জমিদারের এখানে যারা কর্মকর্তা ছিলেন তাদের জন্য এটা শৌচাগার। সেই শৌচাগারটাও আমরা আপনাদেরকে এখন দেখাবো যে কত বিশাল একটি শৌচাগার। চলুন আমরা সেই শৌচাগারটা দেখি। এটাই হলো সেই জমিদারের টয়লেট শৌচাগার। এখানে অনেকগুলো টয়লেট শৌচাগার একসাথে আছে। সবগুলো এই পুরনো আমলের টয়লেট শৌচাগার। জমিদার এদিকে ব্যবহার করতেন এগুলো। আর এগুলোর টয়লেটগুলোর সিস্টেম দেখুন কেমন। এগুলো টয়লেটগুলোর সিস্টেম এমন সবগুলো। প্রত্যেকটা টয়লেটের সিস্টেম একই। এখান দিয়ে অনেকগুলো টয়লেট আছে। আর ঠিক অপর পাশেই হলো পুকুর এবং কি জমিদারদের বাড়ি। তাহলে ওই এত দূর থেকে তারা টয়লেট করার জন্য, ওয়াশরুমের জন্য তারা এখানে আসতেন। এটাই হলো সেই শৌচাগার। এই পাশে কয়েকটা বাড়ি আছে যেগুলো অনেক পুরনো হয়ে গেছে। একটা, দুইটা, তিনটা বাড়ি সিরিয়াল বাই সিরিয়াল। এগুলোর মধ্যে জমিদারদের বিভিন্ন লোকজন থাকতো এবং কি শিক্ষা পড়ালেখার যেসব ব্যবস্থা, তার জন্য এই বাড়িগুলোই নাকি ব্যবহার করা হতো। আর এখান দিয়েও আরেকটি কূপ আছে, সেই কূপটা আপনাদেরকে একটু দেখাই। এই সেই কূপ, এখান থেকেও পানি নিয়ে তারা ব্যবহার করতো। আর এই বিল্ডিংগুলো আসলে অনেক পুরনো হয়ে গেছে। এগুলোকে যদি আবার সুন্দর মতো করে মেরামত করা হয় তাহলে হয়তো এগুলো দেখতে আরও সুন্দর লাগবে। প্রত্যেকটা বিল্ডিংই একদম জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। দেওয়ালগুলো দেখুন, একদমই ইট বালু বের হয়ে গেছে। এত বছর আগের পুরনো, তারপর এখনো কি স্ট্রংলি দাঁড়িয়ে আছে। এই হলো সিঁড়ি, ওঠার জন্য এটাই সিঁড়ি উপরের দিকে। আর এগুলো হলো থাকার জন্য যে সকল রুম, এগুলো হলো থাকার রুম। এখন বর্তমানে কোনো কিছুই নেই, জমিদার নেই, তো তাই জমিদারের কোনো কিছুই এখন আর ঠিক মতো নেই। এখন শুধু তাদের বানানো স্থাপনাগুলোই এভাবে পড়ে আছে। একদিন আমাদেরকেও চলে যেতে হবে, আমাদের থাকার বাসস্থান সকল কিছুই এভাবে পড়ে থাকবে। এটাই হলো দুনিয়ার নিয়ম। অনেকটা পুরনো হয়ে গেছে, এগুলো মেরামত করলে আসলে আরও অনেক সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে। যেহেতু অনেক পুরনো জিনিস, এগুলোকে একটু মেরামত করাই ভালো। এদিক দিয়ে দেখুন, এদিক দিয়েও আরেকটি বাড়ি আপনাদেরকে যদি একটু দেখাই। এই সাইডটা, এই সাইডের বাড়িটা হলো এমন। আর এই হলো সামনের বাড়িগুলো, যেটার পেছন সাইড হলো এগুলো। সামনের বাড়িগুলোর পেছন সাইড এডি, আর পেছন সাইডের যে বাড়িগুলো এগুলো হলো এডি। এটির মধ্যে জমিদারদের হয়তো অন্য অন্য যারা আছেন তারাই থাকতেন।
আর সামনেরগুলোর মধ্যেই জমিদাররাই থাকতেন। এটাই সেই মানিকগঞ্জের জমিদার বাড়ি আমরা আপনাদেরকে দেখালাম এতক্ষণ পর্যন্ত। তো আমরা এই মুহূর্তে জমিদার বাড়ি থেকে আরেকটি জমিদার বাড়ির দিকে যাব, তার জন্য আমরা রওনা হচ্ছি। যেহেতু এখানে মোটামুটি আমাদের দেখা শেষ, আমরা আপনাদেরকে আরেকটি জমিদার বাড়ি এই মুহূর্তে দেখাবো। চলুন আমাদের সঙ্গেই থাকুন। 19 শতকের রেনেসার্স উপনৈবেশিক স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। প্রায় 200 বছরের ইতিহাস ও ঐতিহ্য বুকে ধারণ করে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বালিয়াটি জমিদার বাড়ি। এই বিশাল প্রাসাদটি একসময় ছিল প্রভাবশালী বালিয়াটি জমিদার বংশের শাসনকার্য ও বিলাসবহুল জীবনযাত্রার কেন্দ্রবিন্দু। 5টি স্বতন্ত্র ক্লাবের সমন্বয়ে গঠিত এই স্থাপত্য কমপ্লেক্স। এই হলো বাইক রাখার স্থান। এখানে বাইক রাখলে 25 টাকা করে দিতে হয়, টিকিট দিয়ে তারপরে বাইক রাখতে পারবেন। আর আমরা যাচ্ছি এই পাশ দিয়ে আর একটি রাজার বাড়ি আছে, সেটার মধ্যে যাবো। আমরা আরও একটি জমিদার বাড়িতে আসতে আসতে প্রায় সন্ধে হয়ে গেছে। এটি বালিয়াটি জমিদার বাড়ি থেকে খুব কাছেই, আপনারা একটু দিনের বেলায় গেলে অনেকটা সুন্দরভাবেই দেখতে পাবেন। আর এই বাড়িটির নাম হলো পাকুটিয়া জমিদার বাড়ি। বাংলাদেশের টাঙ্গাইল জেলার নগরপুর উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। লৌহজং নদীর তীরে প্রায় 1500 একর জায়গা জুড়ে বিস্তৃত এই বাড়িটি 19বিংশ শতাব্দীর গোড়ার দিকে নির্মিত হয়েছিল এবং এটি একসময় সমৃদ্ধ জমিদারি ব্যবস্থার নীরব সাক্ষী। এই জমিদার বাড়িটি 19বিংশ শতাব্দীর শুরুতে রামকৃষ্ণ সাহা মণ্ডল নামে এক ধনাঢ্য ব্যক্তি পশ্চিমবঙ্গের কলকাতা থেকে পাকুটিয়ায় আসেন। তিনি ইংরেজদের কাছ থেকে জমি কিনে এখানে জমিদারি শুরু করেন। পরবর্তীতে তার 2 ছেলে বৃন্দাবন চন্দ্র মণ্ডল ও রাধা গোবিন্দ মণ্ডল এবং বৃন্দাবন চন্দ্রের 3 ছেলে বজেন্দ্র মোহন, উপেন্দ্র মোহন এবং যোগেন্দ্র মোহন এই জমিদারি দেখভাল করেন। এই 3 ভাইয়ের নামে জমিদার বাড়িটি 3 মহলে বিভক্ত ছিল, যে কারণে এটি 3 তরফ বা 3 মহলা জমিদার বাড়ি নামেও পরিচিত। প্রায় একই রকম নকশায় তৈরি এখানে 3টি বিশাল দোতলা ভবন রয়েছে। এখানে বাড়ির প্রাঙ্গণে একটি বিশাল মাঠ, পুরনো মন্দির, নাট মন্দির এবং একটি বড় পুকুর মানে দিঘি ও কয়েকটি কূপ রয়েছে। একসময় নাট মন্দিরে নাচ ও গানের আসর বসত। ঐতিহ্যের এক দারুণ মিশেল এই 2 জমিদার বাড়ি, বালিয়াটি জমিদার বাড়ি ও পাকুটিয়া জমিদার বাড়ি। একদিনের ঝটিকা সফরে ইতিহাসের সাক্ষী হয়ে আসা যায় সহজেই। ঢাকার খুব কাছেই এমন 2টি অসাধারণ স্থাপত্য দেখতে চাইলে ঘুরে আসতে পারেন আপনিও। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।